শহরের প্রতিটি ভোর শুরু হয় নতুন নতুন গল্প নিয়ে, কিন্তু কিছু মানুষ থাকে যারা দু চোখ ভরা স্বপ্ন নিয়ে ঘুমাতে যায়, কিন্তু সকালবেলা সেই শূন্যতেই ফিরে আসে। পেটের ক্ষুধার কাছে পরাজিত হয় সব স্বপ্নগুলো, প্রেম ভালোবাসাগুলো প্লেটে সাজিয়ে বিলাতে হয় তাদের। এরকম মানুষরাই তাদের স্বপ্নগুলো একটি স্বচ্ছ মনের বাক্সে বন্দি করে রাখে, যার দর্শক শুধু সে নিজেই, কারণ স্বপ্নগুলো যে তারই বাক্সে বন্দী। ভাই 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 বিশেষ করে ভাই ইচ্ছে করে করি নাই, আমার হাত পা কাঁপতেছিল, পড়ে গেছে ভাই, ইচ্ছে করে করি ভাই। তোর এই সমস্ত ফাজলামি কথা আমার সাথে বলবি না। গায়ের উপরে বালু ফেলাইয়া এখন ডায়লগ মারতাছস? না ভাই, আমি ইচ্ছে করে করি নাই, আমি সত্যি করে করেছি ভাই। ওই ফাজিল, তোর শরীর খারাপ, তুই কামড়া কাম করতেছিস কেন? আমারে শিখাস না? তোর গালে চর মাইরা তোর সব দত্তরে ফেলাই দেবো। ভাই 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 ভুলে গেছে ভাই, মাফ করে দেন ভাই। আর এরকম মনে এটা ইচ্ছে করে করি না, আমি সত্যি করে বলতেছি। আমার এরকম করিস? আমি নিজে মাঝে লাগে সিনেমা করি, আর তুই আমার নাটক করতেছস? আজকের পর থেকে তোরে আমি ছেড়ে কামি করতে দিব না। ভাই 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 মাফ চাই ভাই। ভাই আপনি শুধু মাফ করে দেন, আমি পাশে দেবো ভাই। আপনি শুধু মাফ করে দেন আমার একবার। তোর পাঁচ হাড় বলতাছিস না ভাই, বলে কিন্তু কোনটা ডাক তুমি এখনই ভাই ভাই ছাড় বলতেছি। ভাই ভাই ও ভাই এদিকে আয়। রং বাবুটি কমলো না। আম্মা যে কি কন, আমি আমার রং ডং করলাম কই? কি মনে করছস? হ্যাঁ, কি মনে করছস? আমি কিচ্ছু বুঝি না, আমি ফিডার খাই না, সারাদিন মুখটারে কালা করে রাখ। যে কাস্টমার বেটার আয়ে তখন তো মুখের মধ্যে 100 পাওয়ারের বাল্ব জ্বলে। আম্মা এই বাটারা আমার কাছে শোয়ার লেগে আহে না, এনে খাওয়ানোর লেগে আহে, ভাত খাওয়ানোর লেগে। মানে আমি যদি মুখটা কালা করে বেজার করে বয়ে থাকি, বাটারে বুঝাই দিই যে আপনার লাগে আমার বনি মনে হইতেছে না, এটা আমার কাছ থেকে ভাত খাইবো? বনি বোনা কেমনে হইব? হ্যাঁ, কেমনে হইব বুঝবি? আমি যখন আমার বড় পোলার কাছে যাবো গা, তখন ঠিকই বুঝবি মাসে কয়দিন যায়। তখন মাসে 30টা দিনই হইব। এই 5 বছর ধরে শুনতেছি আপনি বড় বড় কাছে যাইবেন যাইবেন, আইতো যাবেন, কালো যাবেন, জানতো আর না। প্রতিদিন আমার এগুলো কইয়া মনের মধ্যে জ্বালা দেন যে আপনি আমার ছেড়ে যাবেন না। কি বিয়াদব মাইয়া আমি জন্ম দিছি, হাই রে হাই। বুঝবি বুঝবি, ঠিকই বুঝবি, কিন্তু আমি কইয়া দিলাম তখন আর এই গতরে জোর থাকবো না। এই দিন আনার আগে তো আমার আখের রসের মতো সিবড়া সব বানায় ফেলেছে। এই 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 এনে চলতে আছে কি? এটা কি স্টার জলসা চলতে আছে? হ্যাঁ, এই তোমাকে মা এই যে তোমাকে দোকানদারি হতে কইছে কি এটা? এই কতক্ষণ ধরে খাড়ায় রইছি হেনে, কোনো খেয়ালই নেই, কোনো খবরই নেই। বুঝলাম না তো কি ব্যাপারটা, কি বুঝলাম না। হ্যাঁ, এই তোমরা যদি এরকম ঝগড়াঝাড়ি হতে থাকো, এই মা আর জি মিললা এখানে কোনো কাস্টমার আইবে না, এই কইয়া গেলাম, বুঝছো? আচ্ছা বুঝছি, তুই খাইলি টেহা দিয়ে গেলি না? টেহা ঝগড়া হর ঝগড়া, টেহা লাগবে কি পাইনে? হ্যাঁ, ঝগড়া হইলে পরে ওই বাহির খাতায় লিখকে রাখো, আজীবন বাহির খাতায়। ওই এই জাম্মা খবরদার কইতাছি, এখন কিন্তু আপনি আমার দোষ দিতে পারবেন না। এরপরের কথাগুলো কি করবেন আমি জানি, এখন না পারে তো কানবেন, কইবেন যে বাপ করে ছোট বড় থেকে আদর্শ দিয়ে বড় করছেন, জীবনে কোনো সুখ দেখেন নাই, আমার দিকে স্যার পোলা যাইতে পারতেছেন না, এগুলাই তো কইবেন। কোন তোর এখানে আর থাকবো না, গেলাম আমি। আমার যাওয়ার সময় সব জিনিসপত্র নিয়ে যায়। আর জীবনে আমরা করে দিলাম। কি রে নু, শরীরটা কি তোর খারাপ? না কিছু না ভাইজান, ঠিক আছে। আমি শুনলাম জাফরের লগে নাকি তোর কাজ হয়েছে। সেটাও কিছু না, আসলে ওই ভুলভাল একটু হলে তো বকা জগা করবে, আর বেশি মনে করি নাই। আচ্ছা হন, আমরা একই গ্রামের পোলা,
আমার বাপ আর তোর বাপ বন্ধু আছিল। আমি তো তোরে ভালো বেড়েই চিনি, আর তোর বাড়ির ব্যাপার খবরই আমার কাছে আছে। শোন, ঝগড়াঝাটি কাইজা, আরে এটা লেবারগো জীবনের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এইটা নিয়ে তুই মন খারাপ করিস না। আমি তো গেলাম, আমি কিছু মনে করিনি। আর তাছাড়া আপনি আমার লাগে যেটা করছেন সেটা কখনো কেউ কারোর জন্য করে না ভাই। ইন্টার পাস দিছি, চাকরির জন্য কোথায় যাই নাই ভাই, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, ভিক্ষা করছি একটা পিওনের চাকরির জন্য। বিয়ে পাস ছাড়া চাকরি দিবে না। তারপর গেলাম গার্ডের চাকরি করতে, এখানে তো সোজা বলে দিল টাকা লাগবে, টাকা ছাড়া চাকরি দিব না। ভাই আপনি যদি আমার এই উপকারটা না করতেন ভাই, আমার যে কি হইতো ভাই, আপনারা এই ঋণ আমি করতে শোধ করতে পারবো না আচ্ছা ভাই। আচ্ছা 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 শোন, তোর একটা কথা কই, তুই আমার গ্রামের পোলা, তুই এই যে দিনে 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 এত পরিশ্রম করে শরীরে নষ্ট করতেছস, এটা আমার দেখে ভালো লাগতেছে না। তুই এক কাম কর, তুই কিছু টাকা পয়সা জমাই একটা দোকান দে, আরে তোর জানটা আসান হইব। ভাই কথা কম খুব সোজা, করুন যায় না। ঘরে একটা ডাঙ্গর বোন আছে, বিয়া দিতে হবে। কখন এইসব চিকিৎসা করা যাবে? আগে বিয়া দিলে তারপরে টাকা দে জমা হবে। দে তোর জানটারে আরো কষ্ট দে আমাকে। এখন তুই এক কাম কর, এই যে এই সমস্ত সব কিছু বাদ দিয়ে আস্তে আস্তে করে টাকা জোগাড় কর, তোর বোনেরও বিয়ে হইব, সব কিছু হইব। আরে মানুষে অনেক কিছু বুদ্ধি দিতে পারে, কিন্তু নিজেরটা নিজেরই করতে হইব। ভাই আপনি আমার নিয়ে চিন্তা নিয়েন না, শুধু আমার একটা উপকার করেন না। আমার ভালো লাগতেছিল না, আমি একটু খায়া একটু শুইতে চাই, তারপরে ওই যে ইট যা আছে এই কামটা হাতের শেষ করে ইট সব তাই না দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর কোনো সমস্যা নাই, তুই যতক্ষণ ইচ্ছা রেস্ট নে, আবার পরে রেস্ট রুস্ট লইয়া তারপরে কাম করিস, ঠিক আছে? খিদা লাগছে, খাইতে যাই। খারা খারা আমার গোসলটা শেষ হোক, এক লগে যাই। তাহলে একটু তাড়াতাড়ি করার লাগবো, আইসা আবার আমার ওষুধ খাওয়ার লাগবো। এই শোন, আজকে আর বাসার হোটেলে যাবো না, আজকে তোরে চাচির দোকানে নিয়ে যাবো, পাক খুবই ভালো। দামে বসাইবো? আরে দামে না বসে লিখে আর আমরা যাই। আচ্ছা তাহলে একটু তাড়াতাড়ি কর, আমি এখানে তো গোলাকে অপেক্ষা করি। আমার সুইটা যে কোথায়? বাহ, এখন সুইও খুঁজে পাস? ঘর থেকেই শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল ওয়ার্ডরোবের সাথে। বেঙ্গল, আস্থা শতভাগ। আপনারা কি দিয়ে দিব, মাছ না মুরগি? মুরগি মুরগি কি দেশি নাকি ফার্ম? রান্দি তো কক মুরগি, দেশি মুরগি করে চালাই দিই। তাহলে ওইটাই দেন। শিবু ভাই আপনারা কি দিব? আমারে মুরগি দাও। আপনারা আপনারা আমার মুরগি দেন। আম্মা আবার আয় পড়ছেন যে ওনার কাছে যান নাই? শোন, তুই পোলাপাইন মানুষ, ওই চিন্তা করে আয় পড়ছি, এক লাখ কেমনি সামলাবি এগুলা? ভালো করছেন আয় পড়ছেন। আপনার লেগে আমি মাছ তুলে রাখছি, বহেন আপনার বাদ দিই। আচ্ছা আপনি একদম হাসবি না, শরীর জলে হাসি দেখলে। আমি একটা পান খাই। আর দোয়ার পানিতে এই সাইডে। আচ্ছা ঠিক আছে। ওই সেরা, ওই জগা দিয়ে পান দে। পান আগে টাকা কবটা দাও, এরপর পান। কি কইলি? তুই আসলে আমার কাছে। ওই তুই যখন আমার ভ্যানে গিয়া মাঝে মাঝে বাইকা খাস, তোর আমি তোর কিছু কই? কি শোনো, এই মামুন দোকানদার এই খাওয়া খাওয়ানোর মধ্যে নাই, বুঝছো? তুমি আর তোমার ওই মাইয়াগা তখন এই ঝগড়া জাতি হটতে হটতে মন মাথাটা গরম হয়ে দাও, সেইখানে একটু ওই একটু বাহি বই খাই, এরপর তো দিয়েই দিই নাকি? কি মনে করছিস হ্যাঁ? এগুলো হলো বাইকা খাওয়ারে ফোন দি, আমি কিচ্ছু বুঝি না না। হ্যাঁ, তুমি কিছুই বুঝো না লে। কি দিব আপনারা? লাগবো না, পেট ভরে আসছে।
আমার নাম জানে কি হইব? না কিছু না, আসলে এতদিন ধরে ঢাকায় আছি, এত সুন্দর করে কথা বলতে কখনো কাউকে দেখি না। রাস্তাঘাটে যারা কাম করে খায় হ্যাঁ খালি সোপাই করে। না আমি ওইটা চিন্তা করে বলি না, কাউকে ছোট করার জন্য কোনো কথা আমি বলি না। বুঝছি বুঝছি, আপনার 50 টাকা হয়েছে, 50 টাকা দিয়ে যান গা। হ্যাঁ? যাই। কি লাগবে আপনার ঘর? কিছু দিব? কি কইছি বুঝলা কিছু? আমি তো বুঝছি, আমার মাইয়াটা বুঝলেই হয়। তার উপরে দেখেন আপনার আগে দুইটা বিয়া করছেন, বয়সটাও তো দেখুন লাগবো, তাই না? আরে এই দুইটা দোষ আছে বইলাই তো তোমার মাইয়ারে বিয়া করতে চাইতেছে। তাহলে এইসব ফকিন্নির মাইয়ারে কি আমি বিয়া করি? শোনো আলেন, এই ঢাকা শহরে আমার 3টা রিক্সার গ্যারেজ আছে, আর উপরওয়ালায় আমার টাকা পয়সাও কম দেয় না। যাও মাইয়াটারে ভালো করে বুঝাও, আমার লগে খারাপ থাকে। আচ্ছা ঠিক আছে, বুঝা মানে আই তো কয়টা কইছি। আহা, তুমি যাও তো। এমন আলে আর মা এখান থেকে যা কিছু নিব কোনো টাকা পয়সা রাখবি না, আমার খাতায় তুলে রাখবি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা পান্ডা বানাই দিয়ে। দে একটা বুদ্ধি দে। নূর, তোর বুকের ব্যথা নাকি আবার করতেছে? আবার নতুন করে কি করবো, এটা তো আগে থেকে আছে, ব্যথা বাড়ছে। একটা গ্যাস থেকে ট্যাবলেট খাওয়া, ব্যথা বোথা কিছু থাকবো না। গ্যাসে বুক বরাবর চাপ দিছে, বুঝলি? সুযোগ পেলে সবাই ডাক্তার হয়ে যায়, আগে পিছিয়ে চিন্তা না করে না এটা কথা কয়ে দেয়। ওই মা ফোন দিচ্ছে, সবাই চুপ থাক। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি ভালো আছো? জি ভালো আছি আম্মা, অনেক ভালো আছি। ও খাওয়া দাওয়া করছো? খাইছি তো বাবা, এই যে একটু আগে খাইছি। ও, এই যে ফোন করছি হলো কালকে এসে নামাজ পড়া যখন ঘুমাইতে গেছি তখন স্বপ্নে দেখলাম তোমার শরীরটা ভালো না। তুমি ভালো আছো বাবা? মনটা হু হু করতেছে। আম্মা আপনি আমার নিয়ে চিন্তা করেন না, একদম আমি ভালো আছি আম্মা, একদম ভালো আছি, কোনো সমস্যা নাই। এই রূপালী কই, ও কেমন আছে আম্মা? ও ভালো আছে ভালো আছে, এই যে আমার কাছেই আছে, কথা কইবা? আচ্ছা নাও ধরো। হ্যাঁ ভাই, কেমন আছো? ভালো আছি বই আমার, আমি অনেক ভালো আছি। এই হন না, একটা কাম করবো, আমার তো বেতনটা বাড়তেছে, এখন যখন বাইরে যাবো আমি আরো বেশি করে পাঠাই দিব, তোদের কোনো চিন্তা করার দরকার নাই, আরাম করে ভালো করে থাকতে পারবি, বুঝছস? এই মাসে কি ডাক্তার দেখাইছো? তোরে যেটা কইছিস তুই এটা বুঝছস? আমি কি কইছি বুঝছস, তো বেতন বাড়ছে। তুমি জানতা আমি ডাক্তারের কথাটা জিগামু, এর লাগে আগে থেকেই বাহানা বানায় রাখছো, তাই না ভাই? ডাক্তার দাইছি, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, যেটা কই এটা হন, টাকা পাঠাই দেবো ঠিকঠাক মতো, সুন্দর করে থাকবি, মারে নিয়ে সুন্দর করে চলবি, মার যেন কোনো কষ্ট না হয়, বুঝছস? এবার ডাক্তার না দেখায় আমগরে ফোন দিবা না। ওই আই রূপালী, এই সেরি, এই তুই এত নুনের লাগে চোপা করস কেন? হ্যাঁ কেন করি বুঝো না? ওই ডাক্তার দেখায় না, ওষুধ খায় না, টাকা পাঠাইতেছে। পোলার কামাই খেলে পোলারে বুঝতে হয়, ওই মইরা গেলে সব আমদানি বন্ধ হয়ে যাব। কইছে এন চোপাটা বন্ধ করে কাম করো, সারাদিন তো তোর ঘুরে বেড়াও। হ্যাঁ সত্যি কথা কইলেই যত দোষ। ওই দেখো, আরে কই যাস? তুই কি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবি না? ওই আমার তো বয়স হচ্ছে নাকি? তোমার বয়স বাড়তেছে, আমি কি করব? আমার তো বয়স বাড়তেছে না মা। এইটুকু ভালো পোলা, মেলা টাকা পয়সা আছে, তোরে সুখে রাখবো। টাকা পয়সা থাকলে আমার ভালো মানুষ হন যায় না। ওই বেটা পিন্টুর প্রথম বড় তো পিঠে আবাই করছে, আর দ্বিতীয় বউ ওর জ্বালা যন্ত্রণা আরেক বেটার লগে বেগে গেছে। আচ্ছা ওই পিন্টু যদি এত ভালো হয় তুমি আর বিয়ে করো না কে? তোমার দুজনের খুব মানাইবো। ওই তোর লগে তো কথাই কম যায় না, হ্যাঁ? কথা কইলে খালি উল্টা পাল্টা কথা কস। যা আমি বাই যাইতেছি, এগুলো সব গুজগাছ করে তারপর বসে।
আচ্ছা আমি তোমার সাহায্য করব। সমস্যার কিছু নাই তো, আমি তো বলছি আমি তোমার সাহায্য করতেছি। না না, আপনার কোনো সাহায্য করা লাগবে না, আমার কাম আমি একলাই করতে পারি। কোনো সমস্যা নাই, একলা কাম পারলে দোকলা তো করা যাবে। আমি সাহায্য করে দিচ্ছি, দাও দিয়ে দিতেছি। আমি তো তোমার সাহায্য করতে দেখতেছি, আমি আমার নিজের সাহায্য করতে দেখি। হ্যাঁ, এইভাবে তাকানোর তো কিছু নাই। এখানে তো এখন প্রায় প্রতিদিনই খাইতেছি, কিন্তু বেলায় বেলায় খরচ করতে ধরো কোনো এক বেলায় যদি আটকে গেলাম, এক বেলা দুই বেলা কিংবা দুই একদিন, তখন তুমি আমার সাহায্য করলা, টাকাটা নিলা না, তাহলে তো হয়ে গেল। আল্লাহ, আপনার মধ্যে রিপেস আছে। তোমার তো আমি আলা বলে মনে করছিলাম। বাপ রে বাপ, আলা বলা মানুষই আমি, কিন্তু কি দেখ কোনোভাবে সহ্য করতে পারি না, এই সমস্যা। আর কিছু বাকি আছে? আল্লাহ বলে। আমার নামটাই তো বলা হয় নাই, নামটা বলি। সুন্দর নাম আমার, নূর। জানি শিপু আর আতা ভাই প্রায় আপনার কথা বলে। ভাইজান, এখন এখানে আমার 2 দিনের হাজিরা টাকা কম আছে। হ্যাঁ, ওই জাফর মিস্ত্রি আছে না, হ্যাঁ তোর 10 দিনের হাজিরা কম উঠাইছে, তুই যেই কয়দিন অসুস্থ আছিস। তো আমি টেকনিক কইরা তোরে 2 দিনের কমাই দিয়ে 8 দিনের আরো আমি বাড়ায় উঠাই দিস। আমার আর কি করার আছে ক? জি ঠিক আছে ভাই। নূর, জি শোন, তোর একটা কথা কই, যদি কিছু মনে না করিস। জি বলেন। তুই এই মাসের টাকা কিছু বাড়িতে কম পাঠায়া তুই একটা ডাক্তার দেখ। আরে তোর নিজের চেহারাটা তুই আয়না দিয়ে একবার দেখছস? আরে তুই কি একবার ভাবছস তোর যদি একটা কিছু হয়ে যায় তাহলে তোর মা বই রব কি অবস্থা হইব? আপনি আমার জন্য অনেক ভাবেন ভাইজান, ভালো লাগছে শুনে। তা আপনি তো আমার পরিবারের অবস্থা জানেন, যে টাকাটা পাঠান এই টাকা দিয়ে আমার পরিবার চলে না। আর এদিকে একটা বইনও আছে, বড় হইতেছে, বিয়াতে তুই এই টাকা না পাঠায় কোনো উপায় নাই ভাইজান, পাঠাই তুই। হ্যাঁ তুই ঠিকই কইছিস। আসলে উপদেশ দেওয়াটা খুব সোজা, কিন্তু যার যার অবস্থান থেকে এই ভালো বলতে পারে। ঠিক আছে, দেখ তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আচ্ছা, এর দিকে খেয়াল রাখিস। ওই তুই যে আমার এই রাজশাহীর পান করে এই সস্তা পান্ডি দেশ, তো শরম লাগে না? পান রাজশাহী, তুমি ভুল বুঝতেছো। ভেজাল হইতেছে ওই মাটির মধ্যে, বুঝছো? আরে মাটিতে যে সার দেয়, জম্মের দেওয়া দেয়, বুঝছো? সারের চোটে পানের টেস্ট দেয় নষ্ট হইয়া। আমার কি বুঝ বোঝাস? হ্যাঁ, তোর কাছে কি মনে হয় আমি কষি গেদা? হ্যাঁ, কিচ্ছু বুঝি না। পান খাবা একটা? হইছে, থাক গা, 3টা পান বাইন্দা দে। 3টা না রে মামুন, আর একটু বাড়াইয়াই দে। টাকা তো দেবো আমি, তুমিও তো চিন্তা করো। টাকাটা আপনার টাকা কি টাকা না? টাকা কামাইতে কষ্ট লাগে না? বাবা, টাকার বিষয় তো তাইলে বেঙ্গল জীবনের মধুর গল্পে শুভ পরিবর্তনকে স্বাগত জানায় বেঙ্গল চেয়ার। বেঙ্গল, আস্থা শতভাগ। ভালোই বুঝি। তা আমার বিষয়টা কি করবো? আমি তো আমার মাইয়ারে অনেক বুঝাইছি, হয়তো আমার কোনো কথাই শুনতেছে না। আর আপনার কথা শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তোমার চেহারা শুকনা লাগতেছে, খাওয়ানোটা নাকি? এটাও টাকাটা রাখো, কিছু ফলমূল কিনে খাই। আর আহা, ধরো আমিও না।
ধরো না, যাও ফলমূল কিনে নিয়ে যাও ভাই। এতগুলো কেন? চুপচাপ খাও তো, অত কথা কাউকে। একটা পেঁয়াজ ধরে দেবো। অবশ্যই দাম যাবে। আমার একটা পেঁয়াজ দাও না। 50 টাকার প্যাকেজ আমার কত কিছু চাও? পেঁয়াজও চাও? পেঁয়াজের দাম জানো তুমি? তাড়াতাড়ি খাইয়ের জায়গাটা খালি করো, যাও। ওই এই রং ঢংগুলি এই ফকিরনির লগে না কইরা পিন্টুর লগে করতে পারোস না? আপনার লগে না কোনো ভালো মাথা মানুষ থাকতে পারবো না, পাগলে থাকতে পারবো। আপনি যেখানে জানা তা মানুষের সামনে কয়ে মানুষের চামান দিতে ভালো লাগে আপনার? ওই পেটে যখন টান পড়ে না তখন ভবিষ্যৎ নিশ্চিত করণ লাগে। পিন্টুর লগে একটু ভালো করে কথা কইলে ভবিষ্যৎটা নিশ্চিত হতো। ভবিষ্যৎ নিশ্চিত করার লাগে আমি বেশি হইতে পারবো না। এই তোর খারাপ কথা কইছি আমি, হ্যাঁ? হয়তো তোর বিয়ে করবো। বিয়া করবো যে ব্যবসা আমার ভালো লাগে না, হ্যাঁ লোক একসাথে নিচে খাইকা শুয়ে আমার পাশে নেওয়াটা কি করে জানো? যে ব্যবসা করে। ওই তোর জমান কিন্তু ইদানিং খুব চলতেছে। আমি মরলে তারপরে বুঝবি। এক কাজ করেন, একটা ভালো দিন তারিখ দেখা আপনি মরে যান। ওই কি বলে রসে দেখাও? তুমি এনে আমি খুঁজতে খুঁজতে শেষ। এ অবশ্যই বেশি হাঁটা চলো আমি করতে পারি না। এই যে এখানে তোমার খুঁজে বাইর করছে আসলে আইসি কথা বলার জন্য। বইলা ফেলাম, আমার সময়ের কথা চিন্তা করে লাভ নেই। যেদিন থেকে ওই বেড়ার গার জন্ম হয়েছে না আমার, সেদিন থেকে ওই দুঃখের লগে আমার বন্ধুত্ব হয়ে গেছে। আমি যতই চাই আমার দুঃখ ছেড়ে যায় না, লগে লগে থাকে। এত কিছু চিন্তা না করে তোমার কথা তুমি বইলা ফেলাও। বুঝতেছি না আসলে যে কথাটা বলতে চাইতেছি এই কথাটা বলার আসল সময় উপযুক্ত সময় আসছে কিনা, কিন্তু আমার হাতে সময় খুব কম। সেই জন্য ভাবতেছি পরে যদি কোনোদিন বলতে না পারি, তাই আজকে কেন বলি না। নূর, যখন নিজের কাছের মানুষগুলোর কাছে মন খুলে কথা বন্ধ হয়ে যায় না, তখন যে কি কষ্ট লাগে তোমার আমি বইলে বুঝাইতে পারবো না। আমার আপন মা, আমার মা আমার লগে কথা কয় তরকারি ভাত নিয়ে, নিজের মনের কথা কিছু কইতে পারি না। আমি একলা একলা নিজের লগে কথা কয়ে ক্লান্ত হয়ে গেছি। তোমার যা মনের কথা আছে আমার খুলে দাও, সমস্যা নেই। বুঝলাম বুঝলাম অনেক রাগ আছে তোমার মার উপর, কিন্তু মারা কখনো কোনোদিন সন্তানের খারাপ চায় না। হয়তো রাগ করে, গুসা করে, অনেক কিছু বলবার চেষ্টা করে, কিন্তু ভিতর থেকে খারাপ চায় না। তবে এটা হয়তো ভুল না, তোমার মা তো তোমার সাথে ঠিক নাই, এবং এটার কারণটা কিন্তু সে নিজে না। এর কারণটা অভাব। অভাব মানুষের সব কিছু নষ্ট করে দেয়। অভাব মানুষের সব কিছু শেষ করে দেয়, নষ্ট করে দেয়। আমি আবার এটাও কই না যে তুমি বলাছো, তুমি হয়তো সত্যি ভাব ঠিক। অনেক আদাদি কথা কইতেছি, কিন্তু এগুলো আমার কথা না। যে কথাটা বলতে চাই আমি বলেই ফেলাই। বিয়া করতে চাই তোমারে, একটা ছোট্ট ঘর, ছোট্ট বাসা বানাইতে চাই তোমারে নিয়ে, যদি রাজি থাকো তুমি। এগুলো তো এখন কাউনার বিষয় না, অপেক্ষা করো। আগে নিজেরা গুছাও, নিজের সংসারটা গুছাও, তারপরে বিয়ের চিন্তা করো। যা কইছো একদম ঠিকই কইছো, কিন্তু হাতে যে সময় কম, জানি তো না কি হইব। তারপরে চেষ্টা করবো আমি অবশ্যই চেষ্টা করবো। এই যে সামনে বোনের বিয়েটা ঠিকঠাক মতো দেওয়ার পরে আমি আমার অপারেশনটা করাই ফেলবো। তোমার অপারেশন কি হয়েছে তোমার? একটা ছিদ্র আছে আমার হার্টে,
সে ছোটবেলা থেকে দিন যতই যাইতেছে ততই খারাপ হইতেছে। কিন্তু বললাম না, বোনের বিয়েটা হয়ে গেলে আমি আমাকে বাড়ি ঘরের যা কিছু আছে সব কিছু বন্ধ করে রাখবো, রাইখা অপারেশনটা করবো, আমি সুস্থ হয়ে যাব। তুমি শুধু আমার একটা জিনিস বলো, তুমি আমি যদি অপারেশন থেকে ফিরে আসি, তুমি কি আমার হাতটা ধরবা? আমি তোমার হাত ধরে কথা বলছি, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার এই অপারেশনের টেবিল থেকে ফিরে আসতে হবে। আর কিছু শোনার দরকার নাই আমার, আমার সব পাওয়া হয়ে গেছে, আমার জন্য অনেক বেশি পাওয়া হয়ে গেছে। এখন আর বসে থাকো না, রাত হয়ে গেছে, তোমার সব কিছু বুঝাইতে হইব না। ওপর চলো, আসো। কি কি করতেছো আবার? এটা কি? তোমার লেগে জমাইছে, এটা এখন রাখ। ধরো না, ডাক্তার দেখানো লেগে কামে লাগবে। ডাক্তার আমি নিজেই দেখাবো, টাকা লাগবে। আমারটা বাদ দাও। টাকা না করো, এটা আমার তরফ থেকে। এটা চলো, ওঠো। তোরা কিন্তু খুব আইসা হয়ে গেছে। ফোন ইঞ্জিনিয়ার আয়া কিন্তু আমার কাছে কমপ্লেন করে গেছে, তবু কামের লইগা সাইডের কাম কিন্তু পিছাইতেছে। কথাটা ঠিক মতো মনে রাখিস। আর কিন্তু যদি এইভাবে গাফিলতি করস, একটারও কিন্তু চাকরি থাকবো না। ভাইজান আর কেমনে কাম করবো? হ্যাঁ লেগে জান দিয়ে দিলেও হেরা খুশি হইব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোত্থেকে আইছেন? ভাইজান এখানে কি নূর হোসেন কাজ করেন? ওই বকুলপুরের নুর হোসেন? জি জি, বকুলপুরের নূর হোসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো এখানেই কাজ করে। তা ওর সাথে আপনার কি দরকার? আমি বকুলপুর থেকে আসছি। সামনে শুক্রবার নূর ভাইয়ের বোনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, তাই ঢাকা আসছিলাম আর কি একটা কাজে, তাই ভাবলাম একটু নূর ভাইয়ের সাথে দেখা করে যাই। আরে নিয়ে, এটা তো খুব খুশির খবর। এই নূর আর বইনেরে অনেক ভালোবাসে। এইবার যদি পোলাটার মনে একটু শান্তি হয়, তাই না? আচ্ছা, আপনি নতুন জামাই তো, আপনারা যে কই বইতে দেই। থাক থাক ভাই, ব্যস্ত হওয়ার দরকার নাই। আপনি খালি একটু নূর ভাইয়ের ডাইকা দেন, আমি ওনার একটু দোয়া নিতে আসছি। আচ্ছা আচ্ছা, এই এই নূর মনে হয় উপরে সিলিং এর কাম করতেছে। যা তুই হারে ডাইকা দে, যা। আমার আবার এই বাসের সময় হয়ে যাইতেছে তো। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। ওই যে ও ডাকতে গেছে, নূর হোসেনে নিয়ে আইবো। আমার আবার একটু গোডাউনে যাইতে হবে। ঠিক আছে, আপনি এখানেই অপেক্ষা করেন। এই আয়। ভাই আপনি আপনি আমার এই কি করতেছেন? কি ভাই আমি পালোয়ান বাড়ির, আমার নাম হানিফ পালোয়ান। ওই যে আপনার বোন রূপালী, ওর সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। চোখের সামনে তো দেখতেছেন, তোমার যে কই কইতে দেখি খাইতে দিই আমি। না না ভাই, ভাই লাগবে না। চলো চলো, কি সব না, বসো 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 বসো। আমি আপনার সাথে বলবো না ভাই, হ্যাঁ, দেয়া দিবে যাবে না। কি মনে করে তুমি এনে? জি ভাই, ওই যে ঢাকা আসছিলাম একটা কাজে, ওই যে রূপালী টুকিটাকি কেনাকাটা করতে, তো ভাবলাম আমি আপনার একটু দোয়া নিয়ে যাই ভাই। ভালো করছো তুমি। এই যে, এটা এটা ধরো। এটা কি করতেছেন? আরে কথা না, না, বলতে ভাই, কেন? আরে ভাই, ধরো, রাখো, কথা বলবা না। আসছো, ঘোরাফেরা করবা, বড় ভাই টাকা দিচ্ছে, কিছু একটা কিনে নিয়ে যাবা, বিয়ার সময় তোমার কাজে লাগবে ওটা, বুঝছো? ভাই আমি তো আসছি আপনার দোয়া নিতে, আপনি শুধু খালি আমার জন্য একটু দোয়া করেন, আর রূপালীর জন্য দোয়া করেন। দোয়া আছে, তোমরা ভালো থাকো। আচ্ছা ভাই, হ্যাঁ। আপনি যাইবেন কবে? আমি তো বৃহস্পতিবারে যাব, চিন্তার কিছু নাই। আমি তোমার বিয়াতে ঠিকঠাক মতো থাকবো, আমার বোনের বিয়া, কোনো ঝামেলা হবে না। ভাই তাহলে আমি আজকের মতো যাই ভাই, আমার এই যে বাসের টাইম হয়ে যেতেছে। মানে কি তুমি এখনই যাবে নাকি? আমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। না না ভাই, ভাই কি? আপনি ব্যস্ত হবেন না, ওই যে ওদিকে বাসায় সবজন বসে রয়েছে বাড়িতে, আর ভাই আমার তো যে বাস আছে, বাস তো টাইম মতো ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার রাত খাই না। ভাই ভালো থাকো, অনেক ভালো থাকো, আর আমার বোনটার ভালো রাখো। আপনি দোয়া করেন ভাই। আরে আরে কষ্ট করতে হবে না, কষ্ট করতে হবে না। যাও ভাই, ধরো 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 ধরো। আচ্ছা যাও, যাও। আইতাছে। আরে আমার মাপ দেখিব। আর কি লাগাইছো? আর একটু দেন না, ডাক্তার দেখাইছিলা? হ্যাঁ, দাইছি। আরে কি হয়েছে? যারা ওই যে রূপালী লগে যে পোলাটার বিয়ে হইব না, ওই দেখা করতে আইছিল।
তোলা কেমন? আমার তো দেখে শুনে বেশ ভালো মনে হচ্ছে, মাশাআল্লাহ, বেশ ভালো। এতদিনে মনে হয় রূপালী একটু সুখের চেহারা দেখতে পারবো। ভালো থাকলে ভালো। ডাক্তার থেকে টেস্ট দিছি তোমারে? মানে বারবার তুমি একই কথা বলো। আমি একটা কথা বলছি তুমি পাত্তাই দিতেছো না। আরে উনি কিসে? আরে ওই যে মা আছে না, মারে বলছি আমি তোমার কথা, তোমার আমার সম্পর্কের কথা। খুশি আছে। আর রূপালী বলছে তোমার লোকের কথা বলতে চাই, একটু ফোনে ধরাই দিই। না না না, ধরো ধরো ধরো, লজ্জা লাগে আমার। আর কিছু হবে না, ধরো। আর রূপালী, এই ধর কথা কর। হ্যালো, ভালো আছি, তুমি কেমন আছো বই? আমি ভালো আছি ভাবি। শোনো, আমার পাগলা বাইটারে নিয়ে আগামী বৃহস্পতিবার কিন্তু চইলাইও। না বই, মানুষ খারাপ করবো। তোমার বিয়েটা আগে ভালো ভালো হোক, তারপর তোমার শ্বশুর বাড়িতে গিয়া দাওয়াত খেয়ে আসবো। ভাবি, আমার ভাই কইছে তোমার মতো মানুষই হয় না, আমার বাইটারে কখনো একলা চাইরো না। তোমার বাড়ি তো পাগল, পাগল কি ছাড়ন যায়? ছাড়লে তো পাগলা গাড়াতে লোকজন নিয়ে যাবো। ভালোই কইছো। আচ্ছা শোনো বই, আজকে তাহলে রাখি, আর দিন সামনাসামনি বসে অনেক গল্প করবো। হ্যাঁ, তো ভাই লোকের কথা। আচ্ছা ভাবি, ভালো থাকতো। রূপালী, এই তুই কোনো চিন্তা নিস না, বৃহস্পতিবার দিনে দিনে চলে আসবো। তোর বিয়া কোনোভাবেই কোনো ঝামেলা হইব না, ঠিক আছে? রাখলাম। এই আবার কি? এইটা ঠিক আছে, একদম হ্যান্ডসাম। এটা তুমি রূপালীর বিয়েতে করবে। আমার শার্ট আছে, আমার শার্ট কোনো লাগবে না, লাগবে না। এই কই যেতেছো? আর আমি কইলাম দামি নিব না, না। তোমার শার্ট নিতে হইবো। আর কি? তোমার শার্ট লাগবে, নতুন শার্ট নাও লাগবে। আমি কিনে দিছি পরবা, তোমার হাজার শার্ট রাখবো পরবা। পরে থেকে বেন্ডি ভাই, না না না, ঠিক আছে, আমার কাছে আছে, আমি কইলাম। আমি কালকে দিতেছি। এই যে পাগলামি কর তুমি। ভাইজান, আপনি আমার যে উপকারটা করলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি আমার আসলে কত বড় উপকার করলেন। আরে না বোকা, আমি আর তোর জন্য এমন কি করলাম ক? আমি তো তরে নিয়ে ভাবতেছি যে এতগুলি টাকা যে তুই অ্যাডভান্স নিলি, যে তুই শোধ করবি কেমন করে? জানি না, তো শোধ করে দিব আমি। টাকা কোনো বাকি থাকবো না। একমাত্র বই না আমার, ওর বিয়া। ভাই হিসেবে কিছু করতেই পারি না। আর যদি এই টাকাটা দিয়ে খরচপাতি না করতে পারি তাহলে চলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, তুই এক কাজ করিস, সাবধানে সুন্দর মতে বাড়ি যাইস আর তাড়াতাড়ি ফিরে আইস। কামের কিন্তু মেলা চাপ আছে, তাড়াতাড়ি আইস কিন্তু। জি আমি জানি ভাইজান, আপনি চিন্তা নেন না, আমি তাড়াতাড়ি চলে আসবো। জি, আসি ভাইজান। আচ্ছা আসসালামু আলাইকুম। ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, তুই তাড়াতাড়ি ফিরে আহিস, কামের কিন্তু অনেক চাপ, ঠিক আছে? যা, নিজের দিকে খেয়াল রাখিস। ওই মামুন দে। ওকে, তুমি টাকা দাও কি পেন? তোমার বিল সব ওই পিন্টু চাচা পরিশোধ করে গেছে। তোর একটা কথা কই, এখন থেকে পিন্টু ভাই যদি আমার বিল দিতে আয়, তুই কিন্তু নিবি না। হ্যাঁ, কি এই পিন্টু চাচার কি কোনো সমস্যা হয়েছে? তোর এত কথা জানানোর কোনো দরকার আছে? তোরা নিতে না করছে তুই নিবি না, বাস। মোর কি, মোর টাকা পাইলি হয়েছে, তুমি দিলেও দেবা আর পিন্টু চাচা দিলেও দেবে। মোর টাকা পাইলি হয়েছে, বাস। মোর আর বোঝা লাগবে না। চাচা, আলে আমার টাকাটা পেনাস না, কি ব্যাপার? পিন্টু ভাই, আপনার একটা কথা কই, আপনি আর আমার এই পানির বিল টিল দিয়েন না, কিছু মনে করেন না। আপনার গ্যারেজ থেকে পানির দোকানটা দেখা যায়, আমি কখন এই দোকানে আই আপনি কিন্তু চাইয়া থাকেন, আর ঠিক সময় বুঝা ওই টাইমে আয়েন। আপনি কেন আয়েন ওটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আলিয়া রাজি হয়েছে কিনা এক কথাই জিগাইতে থাকি। আসলে বিষয়টা তা না, তুমি যা ভাবতাছো তা না। আমি বিল দিতে আইছিলাম, ঘটনা চক্রে তোমার লোকে দেখা হয়ে গেল, এটাই ইচ্ছাকৃত না। তো দেখা যখন হয়েছে, জিগাই কি আলিয়া রাজি হয়েছে?
আলেয়া আপনার বিয়া করতে কোনো দিনও রাজি হইব না। আপনি ওর কথা বুঝলা যান, অন্য কোনো জায়গায় দেখেন। আমি আলেয়ারে অনেক কইছি, আর ভাইবা দেখলাম ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান খারাপ করা ঠিক না। আলেয়া নূরের সাথেই ভালো থাকবো, সুখে থাকবো। পারলে অগর লেগে একটু দোয়া করি। আলের মা কাজটা ভালো করলাম না। আমি জানি আমি কামরাও অনেক খারাপ করছি। আপনার অনেক ক্ষমতা আছে, আপনি চাইলে আমার ভ্যান্ডারে ভাঙ্গা সুইডা নষ্ট করে দিতে পারেন, আমার ব্যবসা নষ্ট করে দিতে পারেন। আপনি যা মন চায় আপনি তাই করেন। আমি আর এত কিছু দেখবো না। এই আলেয়া আপনার বিয়া করবো না, এটা জানা রাখেন। না আজকে কিছু লাগবে না। এই যে নোট, হ্যাঁ ভালো হইলো তার পায়া। আরে বসো বসো বসো, ভালো হইলো তারে আমি পায়া গেছি। একটা ঝামেলা হয়ে গেছে নোট। কি ঝামেলা মানে কি? আপনি হঠাৎ করে আরে আমি না। তো আবার যে বাস দাঁড়াইছে আমার যাইতে হইব। আরে কইস না, ওই যে কালকে ইঞ্জিনিয়ার আইসা সবাইরে বকাবকি করে গেছে, বইলা গেছে আগামী কালকের মধ্যে যদি 6 তলার ছাদ ঢালাই দিতে না পারে তাহলে একটারও চাকরি থাকবো না। তুই তুই আজকে বাইর যাস না ভাই। এটা কি করেছেন ভাই? আপনি জানেন না আমার বোনের বিয়ে, আমি তো চাইলে থাকতে পারবো না, আমার যাইতে হবে, আমার একটু পরেই বাস। আমি সব বুঝি ভাই, কিন্তু কি করুম ক, এখানে যে লেবারগুলি আছে এগুলো দিয়ে ঢালাই হবো না। ভাই আমার যাইতে হবে ভাই, আমার বোনের বিয়ে, আপনি জানেন ভালো করে ভাই। নোর তুই তো বুঝোস আমারও একটা ক্ষমতার একটা ব্যাপার আছে। আমার ক্ষমতার কতটুকু ক? তুই ভাই তো আপনি জান- চাইলে ব্যবস্থা করতে পারবেন ভাই, আমার যাইতে হবে ভাই। না না আজকে আমার বোনের বিয়ে ভাই, আপনি জানেন খুব ভালো করে। এই চুপ চুপ, তুই একটা কথাও কবি না, আরেকটা কথাও কবি না। আরে আমারও তো জবাব দিতে হয়, আমার উপরেও লোক আছে। দেখ একটা কথা কবি না, আমি কি কই বন্ধু, শোন তুই যদি শোনাশোনের মধ্যে নাই, আমি যাবো বলছি। তুই আমার কথা শুনবি না? না ঠিক আছে, তুই আমার কথা না শুনে যদি আজকে বাড়ি যাস তাহলে যা, তোর যা ইচ্ছা কর, তোর চাকরি থাকবো না। আমারে কিন্তু কিছু কইতে পারবি না, আমার আর কিছু করার থাকবো না। ভাই। আমি কয়ে গেলাম, আমারই কিছু ভাই কইতে ভাই পারবি না। ভাই ভাই, ও ভাই ভাই, আমার বোনের বিয়া ভাই। হ্যালো, ফোন ধরতেছো না কেন? হয়েছে কি বোন, একটা না ভেজালের মধ্যে পড়ে গেছি বুঝছো। মানে ওই যে কাম করতেছিলাম তো, তো এইখানে একটু ঝামেলা হয়েছে। মানে আমি আজকে রাইতে পারতেছি না, আমি কিন্তু আয়া পড়বো, তারপর আমি আয়া পড়বো, আজকে পারবো না আর কি। না ভাই হয় না, আমি কালকেই বিয়ে করুন, তুমি আসো। আরে আরে আরে, কথাটা শুন তুই, আমার কথাটা আগে শোন। কাল সকালে বিয়া কি পাগলামি করবেন কিন্তু, খবরদার। আল্লাহর নাম নিয়ে সুন্দর মতো বিয়াটা কর। আমি তো কইছি আমি চলে আসবো কালকে, তুই এইসব কিছু পাগলামি করিস না কিন্তু। না ভাই এটা হয় না, তুমি আগে আহো। কথা শোনার চেষ্টা করস না, বোঝার চেষ্টা কর। তুই কি একটা জিনিস বুঝোস, এটা কি খালি খালি তোর একার লেগে হইতেছে? এগুলো তোর একার কিছু না, আল্লাহর রহমত এটা। এই যে তোর দিকে আল্লাহ তাকাইছে, তুই রহমতের কি ভালাই দিবি? হ্যাঁ, আব্বা কত খুশি, আব্বার দিকে তুই চায়া দেখ। আব্বা উপর থেকে তোর দোয়া দিতেছে, আর তুই এখন বিয়া ভাঙতে চাস, বিয়া করতে চাইতেছ না। কথা কবি না, আমি যেটা কইছি সেটা শুন। তুই এখন বিয়া করবি, ঠিক আছে? ওই চুপ করে আসিস কেন? ভাই তুমি যদি কালকে না আহো, আমি কিন্তু কাঁদতে কাঁদতে বইরা যাবো। খবর কিচ্ছু হইব না তোর, কোনো কিছু করতে হইব না। আমি সকালবেলা তোর চোখ খোলার লগে লগে চলে আসবো, ঠিক আছে? ভাই তুমি সাবধানে থেকো, ঠিক মতো আয়া পড়ো। সত্যি মতো সবকিছু আর তুই
তোমার তো আমি আলা ভালো ভাবছিলাম, কিন্তু শেষমেশ তুমি আমার ঠকাই দিলা। সারা দুনিয়ার সাথে যুদ্ধ করে যখন তোমার লগে সংসার করবো বলে সব গুছাইলাম, তখন তুমি আবার ছাইরা চলে গেলা। এত দূর চলে গেছো যে চাইলেও আমি তোমার আর ছুঁইতে পারবো না। সবার বেলায় তুমি ঠিক আছো, সব দায়িত্ব পালন করছো, তোমার মা, তোমার বোন, তোমার কামের জায়গা, শুধু নিজের জায়গাটাই বুঝলা না। একটা মানুষ যে তোমার কতটা ভালোবাসছিল সেটা না বুঝে তুমি চলে গেলা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.